ইতিহাস আর ঐতিহ্যের অন্যতম নিদর্শন চট্টগ্রামের জব্বারের বলি খেলা। বাঁশি বাজিয়ে ঢোল তবলার বাজনায় যে যার মতো করে উৎসাহিত করেন বলিদের। প্রতি বছরই এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। যেন খেলার প্রতি আলাদা একটা টান কাজ করে চট্টলাবাসীর। আর তাই তো পছন্দের বলির খেলা দেখতে আগ্রহ থাকে সবার। ধারণা করা হচ্ছে এবার অবশ্য বলি দেখতে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে, যা পূর্বের সব রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। সব মিলিয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে এবারের মতো ১১৫তম আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিকাল ৪টায় শুরু হয়ে শেষ হয় ৫:৩০টায়। জব্বারের বলি খেলায় এবারের চ্যাম্পিয়ন বাঘা বলি। এই বলির পুরো নাম বাঘা শরীফ। কুমিল্লা জেলার হোমনা থানার বাঘার কাছেই হাঁটতে হয়েছে সবাইকে। যথারীতি প্রথমে ২ জন করে শুরু হয়ে পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় খেলা। আর প্রথম থেকেই আক্রমণাত্মক শক্তির পরিচয় দিয়ে ১১৫তম শিরোপা অর্জন করে নেন বাঘা বলি। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ৬৫ জন প্লেয়ার অংশগ্রহণ করেন। তবে প্রথম পুরস্কারের সেই ৩০,০০০ টাকা উঠে বাঘা বলির হাতে। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাশেদ, আর তৃতীয় অবস্থান খাগড়াছড়ির সৃজন চাকমার। জানা যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং শক্তি প্রদর্শনে সর্বপ্রথম ১৯০৯ সালে সওদাগর আব্দুল জব্বার এই খেলার আয়োজন করেন, যা প্রতি বছরই চট্টগ্রামের লালদিঘিতে ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে করোনাকালীন সময়ে ২ বছর খেলা বন্ধ ছিল। এর আগে বিকাল ৩:৩০টায় লালদিঘিতে বেলুন উড়িয়ে জব্বারের বলি খেলার উদ্বোধন করা হয়। রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন। উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহ আরও অনেকে। রায়হান হোসাইন, অনুসন্ধান 24, চট্টগ্রাম।